মুসলমানের আওয়াজ হবে সিংহের মতো। যেদিন থেকে মুসলমান সিংহের গর্জন ভুলে গিয়া শিয়ালের চরিত্র হুক্কা হুয়া ধরছে, ওই দিন থেকে মুসলমানের উপর শকুনের নজর পড়ছে। আবার তোমরা তোমাদের মুখে সিংহের গর্জন তুলে নাও, এই জমিন থেকে তথা সারা বিশ্ব থেকে সমস্ত শকুনের বাচ্চাগুলা নাকে খত দিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। লম্বা চড়া ভূমিকা দিব না। আমি যে আয়াতে কারিমাটুকুর আংশিক তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের বিষয়বস্তু আমানত। সবাইকে বুঝতে হবে বিষয়বস্তু কি। জোরে বলেন। আমি যেটুকু আলোচনা করব আমানতের উপরে থাকবো। আজকে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, যেটুকু সময় দিবেন এটুকু আমার কাছে আমানত। আমানত শব্দের আবিধানিক অর্থ কি? আমানত শব্দের অর্থ, আমি রুমালটা এই হুজুরের কাছে রেখেছি, এই রুমালের মালিক এই হুজুর নয়, রুমালের মালিক আমি। যখনই চাইব তখনই দিয়ে দিতে হবে। রুমালটা যতক্ষণ ওনার কাছে থাকবে মাতবুরি ওনার চলবে না, ওনার মন মতনই ব্যবহার করতে পারবে না, ওনার মন মতনই দেখাইতে পারবে না যে রুমাল এটা আমার। রুমালটা ওনার কাছে আমানত, মাতবুরি ওনার নাই, বরং এটাকে হেফাজত করা ওনার দায়িত্ব। আমি যখন চাইবো তখনই ওনাকে দিয়ে দিতে হবে, কাল বিলম্ব করা যাবে না, এক সেকেন্ডের জন্য না। এর নাম হলো আমানত। আমি কি সংক্ষেপে বুঝাতে পারছি? লম্বা ইতিহাস, বহুত কথা। সারা বিশ্বের দিকে না তাকিয়ে ছোট্ট একটা 3.5 হাত বডিটার দিকে তাকান। যে 3.5 হাত বডিটা আপনার কাছে আপনি দেখতেছেন, এটা কি আপনার নাকি আমানত? তাহলে আমানত সম্পর্কে আপনি বুঝলেন দেহটা আমার নয়, আরেকজনের আমানত। তাহলে দেহটাকে আমি আমার মন মতো ব্যবহার করতে পারবো না, যিনি রেখেছে তার মন মতো হতে হবে। এর নাম হলো আমানত। আবার যখন উনি চাইবে, যখন উনি চাইবে তখনই দিয়ে দিতে হবে। কোন রকমের আপত্তি ওজোর চলবে নাকি? কি বলেন, চলবে? এর নাম হলো আমানত। বুঝাতে পারতেছি? এই 3.5 হাত বডিটার দিকে তাকান। পাওটা আমার দেহের একটা অংশ, এটা আমার কাছে আমানত। এ পাও আমি আমার মন মতে চালাইতে পারবো না। আস্তে আস্তে উপরের দিকে আসেন। হাতটা আমার কাছে আমানত, এ হাত আমি আমার মন মতে চালাইতে পারবো না। চক্ষুটা আমার কাছে আমানত, এ চক্ষুটা আমি আমার মন মতে চালাইতে পারবো না। জবানটা আমার কাছে আমানত, জবানটা আমি আমার মন মতে চালাইতে পারবো না। এমনি ভাবে উঠতে উঠতে উপরের দিকে দেখেন, সবচেয়ে দামি মূল্যবান জিনিসটার নাম হলো মস্তিষ্ক, ব্রেন। যার ব্রেন আছে তাকে বলা হয় মানুষ, যার ব্রেন নাই সে দেখতে মানুষ, বাস্তবে পাগল। যে পাগল তাকে জিজ্ঞেস করেন পাগল কারে কয়। এই ব্রেনটা আল্লাহ পাক আপনাকে আমাকে দিছে, এটা আপনার আমার কাছে আমানত। আপনি আপনার মন মতো খরচ করতে পারবেন না, যিনি আপনাকে ব্রেন দিছে তার মন মতো খরচ করতে হবে। এই অঙ্গ প্রত্যঙ্গ গুলার হিসাব নেওয়ার কারণ আমানত রক্ষা না করার কারণে। আমার কথাগুলো বুঝতেছেন? বাবুই পাখি চিনেন? তাল গাছে বাসা বাঁধে কি পাখি? বাবুই পাখি। আমরা তো ব্রেনটার অনেক দামাক দেখাই। আমি বড় হুজুর, আমি বড় মুহাদ্দিস, আমি ওই যে ব্রেন আছে, আমি শাইখুল হাদিস, আমি বড় বক্তা, আমি এই আমি সেই,
বাস্তবে তুমি তোমার ব্রেনকে প্রশ্ন করো, মাখলুকাতের জগতের একটা ছোট্ট বাবুই পাখির ব্রেনটাও তোমার মধ্যে নেই। কি বলেন? তাল গাছের মধ্যে বাসা বাঁধে, ভালো করে বুঝেন। কোথায় বাসা? মানব জাতির ফাউন্ডেশন নিচ থেকে, মানব জাতির বিল্ডিং এর ফাউন্ডেশন নিচ থেকে, বাবুই পাখির ফাউন্ডেশন উপরের থেকে। মানব জাতির ফাউন্ডেশন এক একটা 10 তলা 20 তলা। সাইক্লোন টর্নাডো আসলে ভেঙে চুরমার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তালপাতা থেকে ফাউন্ডেশন নিয়ে আসছে যে বাবুই পাখি ইয়াচ্ছে বড় টর্নাডো দিল বাবুই পাখির বাসা ছিড়বে না। এই ব্রেন বাবুই পাখির ভিতর কে দিছে? বাবুই পাখির বাসা দেখছেন, গবেষণা করছেন, দেখছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। একটা পাতা থেকে 3টা রড টেনে আনে, এটা তার ফাউন্ডেশন। সে কিছু দূর বাসা বানানোর পর, আমার হাতের দিক তাকাইয়েন, বাসার এই মাথা থেকে ওই মাথা একটা ভীম দেয়। আপনাদের ঢাকা কি বলে? ভীম। মজবুত, দুই পাশের বিল্ডিং মজবুত করার জন্য। এই ভীমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামী স্ত্রী দুজন গবেষণা করে রুম কয়টা হবে। রুম হবে 3টা। ভীমের উপরে একটা রুম হবে, এটা হবে বেডরুম, ওনারা দুজন থাকবে। এই ভীমটার নিচে ডাইনে একটা রুম, বামে একটা রুম। একটা হবে গেস্ট রুম, মেহমান অতিথি আসলে ওখানে থাকবে। আরেকটা হবে ডাইনিং রুম, খাওয়া দাওয়া ওখানে হবে। একটা বাবুই পাখির বাসা ছিঁড়ে দেখেন 3টা রুম আছে। কয়টা? 3টা। বাসা বাঁধার আগে বাবুই পাখি কি করে দেখেন? সর্বপ্রথম পুষ্কুনি অথবা পুকুরের পাড়ে গিয়া 18 জাতীয় এঁটেল মাটি নিয়ে আসবে। প্রত্যেকটা রুমের মধ্যে পার হাউস তৈরি করে ওই 18 জাতীয় মাটি দিয়া, মুখের চিকন ঠোঁট দিয়া এই মাউথ পাসের মতো চিকন চিকন ছিদ্র করে রাখে। একটা ছিদ্র সে বড় রাখে, এই ছিদ্র দিয়া কারেন্টের পার হাউস ঢুকবে। বাবুই পাখির যখন বাচ্চা হয়ে যায়, ভালো করে শুনেন, বাবুই পাখির যখন বাচ্চা হয়ে যায়, পিতা না হয়, সেজন্য সে বিকাল বেলায় সন্ধ্যার আগ মুহূর্তে বন জঙ্গলে প্রবেশ করে। সেখান থেকে পার হাউস কৃত জোনাকি পোকাকে গ্রেফতার করে। কি পোকা? জোনাকি পোকা। জোনাকি পোকাকে এনে ওই যে ছিদ্র বড় রাখছে এটার ভিতর দিয়ে ঢুকায়, আরেক পায়ের মধ্যে 18 জাতীয় মাটি আনছে, ছিদ্রটা বন্ধ করে দিছে, সে যেন বের হতে না পারে। বাবুই পাখিকে জিজ্ঞাসা করা হলো, একটা রুমের ভিতরে 2-1টা করে জোনাকি পোকা হলেই চলতো, 8-10টা কেন দিছে? বাবুই পাখি উত্তর দিছে, 8-10টা দেওয়ার কারণ লোডশেডিং যাতে না হয়। লোডশেডিং যাতে না হয়। কেন? জোনাকি পোকা একটার পর একটা জ্বলে, 8-10টা এক পিস জ্বলতে থাকবে, লোডশেডিং হবে না। যে কথাটা বুঝাইতে চাইছি, বাবুই পাখি এখন বাচ্চাগুলা খানা খাবে, উপযুক্ত হয়েছে। এ বাচ্চাগুলোকে খানার জন্য সে যখন বন জঙ্গলে প্রবেশ করে, এক পায়ে নিজের বাচ্চার খানা নেয়, আরেক পায়ে যে জোনাকি পোকাকে বন্দী করে রেখেছে ওই জোনাকি পোকার জন্য খানা সংগ্রহ করে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত। ক্ষণিকের জন্য বাবুই পাখির কাছে জোনাকি পোকাগুলা
উপকার দিতেছে ঠিক, কিন্তু তাদের কাছে আমানত। হায়াতুল হাইওয়ান, হায়াতুল হাইওয়ান কিতাবের নাম। আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ও বাবুই পাখি নিজের বাচ্চার মুখে খানা দেওয়ার আগে জোনাকি পোকার মুখে খানা তুলে দেয়। ক্ষণিকের জন্য তোমাদেরকে আটকিয়ে রেখেছি, উপকারের স্বার্থে ত্রুটি করব না, আমানতের খেয়ানতি করব না। মানব জাতি কি চিন্তা করেছো? একটা বাবুই পাখি থেকে তুমি তোমার শিক্ষা গ্রহণ করতে পারো যে একটা বাবুই পাখি ক্ষণিকের জন্য আমানত হিসেবে জোনাকি পোকাকে পেয়ে এক চিমটি পরিমাণ আমানতের খেয়ানত করলো না, আর তুমি মানব জাতি সর্বশ্রেষ্ঠ মানুষ হইয়া পদে পদে পয়েন্টে পয়েন্টে তোমার খেয়ানত। সম্মানিত সুধী, আপনারা কি আমার ভাষা কথা বুঝতেছেন? অসুবিধা হইতেছে? কথাগুলা জরুরি, বোঝা দরকার আছে। ওয়াজ তো ইনশাআল্লাহ হেদায়েতুল আজাদ হিসাব করবে। আমরা কিছু কথা বলে যাই, কারণ আমার ওয়াজের ওস্তাদ আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমাতুল্লাহি আলাইহি, যিনি জগৎ বিখ্যাত শাইখুত তাফসীর ছিলেন, তিনি এরকমই কিছু কথা তুলে ধরতেন, যারা মুরব্বী শুনছেন তারা জানেন। সংগ্রামী সুধী, বাবুই পাখির বাচ্চা উপযুক্ত হয়ে গেলে বাবুই পাখি আর এই তাল গাছে থাকবে না, বাসা পরিবর্তন করে ফেলবে। জোনাকি পোকাগুলা বন্দী আছে কিনা, বাচ্চাগুলোকে বের করার আগে আল্লাহু আকবার বলেন, বাচ্চাগুলোকে বের করার আগেই স্বামী স্ত্রী উভয়ে লাঠি মেরে পার হাউস ভেঙে দিয়ে জোনাকি পোকাগুলোকে মুক্ত করে দেয়। আল্লাহ পাক বলেন, এখানে শিখো। একটা বাবুই পাখি উপকার পাওয়ার পর ইচ্ছা করলে তারা বন্দী করে দিয়ে চলে যেত, কে কারে ধরে, কিন্তু সে বলল যে এটা আমার কাছে আমানত ছিল, উপকার হয়ে গেছে, এখন তারে মুক্ত করে দিই। কিন্তু আমরা মানব জাতি রোডের এপাশ থেকে এই পাশে সেলো মেশিনের দ্বারা যদি পানি নিই, কথা বুঝেন নাই, মেশিনের দ্বারা কি নিই, পানি নিই, দুই সাইডে ইট দিলাম, মাটি দিলাম। কেন দিলাম? রিক্সা উঠলে আমার পাইপের ক্ষতি হবে, পাইপটা ফেটে যাবে। আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করি, পানি সিঁচার পরে পাইপের দুই সাইডে যে ইট আর মাটি দিছেন, এগুলা কে সরাবে? সরাইছিলেন কোনদিন? সরান নাই। আপনি মানব নামের কলঙ্ক। এজন্য আল্লাহ সূরা আদিয়াতে বলছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানব জাতি হলো সবচেয়ে বড় নিমখারাম। কত রিকশাওয়ালা গিয়ে আপনার জমাকৃত মাটির মধ্যে ধাক্কা খাইছে অন্ধকারে, কত রোগী, কত হার্টের রোগী, কত অপারেশনের রোগী, সেইখানে গিয়ে ধাক্কা খাওয়ার পর আপনি বদদোয়া চান নাই, উনিও দেয় নাই, হুবাহুব বস্তা খুলে দিছেন বদদোয়া ওই অপকর্মটা করার কারণে। কথা ঠিক নেই? আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করুন। আর একটু সামনে আসেন। বিড়াল চিনেন? বিড়াল, দিস ইজ দ্য ক্যাট। এ বিড়াল পাকের ঘরে মা বোনেরা মাছ ভেজে বা রান্না করে থুয়ে চলে গেছে, বিড়াল মশাই কিন্তু আগের থেকে টের পাইছি। ভালো করে দেখেন, উনি মাছ চুরি করার জন্য সর্বপ্রথম লাফ দিয়ে পাকের ঘরের চালে অথবা ওয়ালে উঠবে। উঠার পরে ও লাফ দিয়ে নিচে পড়বে না, ডাইনে বামে তাকায় দেখবে আমি যেখানে উঠছি কেউ দেখছে কিনা। এরপরে সে লাফ দিয়ে নিচে নামবে, নামার পর একটা চক্কর দেয়, আমার আগমনে কেউ টের পাইছে কিনা। এরপরে গিয়া সে পাতিলায় হামলা দেয়। হামলা দেওয়ার আগে তাড়ানো খেয়ে পা
পালিয়ে যেতে হবে ওই রাস্তা আগে বের করে রাখে। আমরা হামলা দিতে দেরি, ঢাকনাটা বা কড়াইয়ের উপরে যেটা রাখছেন ওটা পড়ে যায় কিনা, পড়ার সাথে সাথে একটা শব্দ অন্দর মহল থেকে আওয়াজ আসলো, সর্বনাশ, বিড়াল আমার সব মাছ খেয়ে ফেলেছে। এই শব্দটা পাওয়ার আগেই আপনি এসে দেখবেন যে পাতিলার জায়গায় পাতিলা আছে, বিড়াল মশাই নাই, উনি আপনার আগেই চম্পট। আল্লাহ পাক বলেন তামাম মাখলুকাতকে আমি ব্রেন দিয়েছি, আর ব্রেনটা হলো আমানত। মানব জাতিকে আমি ব্রেনটা দিয়েছি, সবচেয়ে দামি ব্রেন, কারণ এই ব্রেনটার ভিতর আছে আমি আল্লাহর পাঠানো কোরআন। এটা সবচেয়ে বড় দামি ব্রেন। এই জন্য ব্রেনটার আমানতি রক্ষা করা মানব জাতির দায়িত্ব। তুমি তোমার মন মতো ব্রেন খরচ করতে পারবে না, খরচ করবা যিনি তোমাকে ব্রেন দিয়েছে তার মন মতো। কথা ঠিক? আল্লাহ আমাদের বুঝদান করেন। সংগ্রামী সুধী, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নাম শুনছেন? বহুত বড় উচ্চ মাকামের বুজুর্গ, সিস্টে সাবিরিয়ার একজন উচ্চ মাকামের আলা দরজার ব্যক্তি। মৃত্যুর আগে অসুবিধা হচ্ছে আপনাদের, ছেলেদেরকে ডাকছে, তোমাদের কাছে আমার কয়েকটা কথা আমানত। এক নম্বর, কথাগুলো আমার মৃত্যুর আগে বলতে পারবে না। নম্বর দুই, আমি যে কথাগুলো বলবো এটা যদি তোমাদের মধ্যে থাকে তাহলে কাজটা তোমরা করবা। নম্বর তিন, যদি তোমাদের মধ্যে না থাকে, যার মধ্যে থাকে তাকে দিয়ে কাজটা সম্পূর্ণ করাইবে। ছেলেরা বলল, আব্বা প্রস্তাবটা কি? এমন সময় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যদি মারা যাই, ভালো করে শুনেন আমার দিক খেয়ালের সাথে, আমার জানাজার নামাজ কে পড়াবে? আপনারা বলেন, জানাজার নামাজ পড়ানোর সবচেয়ে বড় হকদার হলো বাপের ছেলে। হুজুরে কোন? আমি ওনার জানাজা পড়াবো, ওনার পড়াবো, ওনার আমার কে? আমি ওনার মসজিদের ইমাম, এতটুকুই। উনি কে? ওনার জন্য কি আল্লাহু আকবার বললে আমার চোখে পানি আসবে? কিন্তু আমি আমার আব্বার জানাজা নিয়ে যখন সামনে দাঁড়াবো, আল্লাহু আকবার বলার সাথে সাথে কলজা ফেটে চোখ দিয়া পানি বের হবে। ছেলেরা বলল, আব্বা আমরা পড়াবো আপনার জানাজা, আমরা তো উপযুক্ত। বলে না, 4টি গুণ থাকতে হবে। কয়টি গুণ? আওয়াজ দিয়া বলেন। এক নম্বর, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে যার হায়াতে জিন্দেগিতে তাকবীরে উলা ছুটে যায় নাই। আওয়াজ দিয়া বলেন। 4টিখানি কথা। আমি তো আজকে তাকবীরে উলা দূরের কথা, জামাতেই পাই নাই, অথচ আপনাদের বক্তা পরে জামাত করছে। তাকবীরে উলা ছুটে যায় নাই। নাম্বার 2, যার হায়াতে জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। যুবক, 5 ওয়াক্ত নামাজই আমাদের মধ্যে ঠিক মতো নাই, তাহাজ্জুদ তো আরো লম্বা কথা। কি বলেন, ঠিক কিনা? সংক্ষেপ কথা। নাম্বার 3, যার হায়াতে জিন্দেগিতে চোখের নজর বেগানা মহিলার দিকে যায় নাই। নাম্বার 4, যার হায়াতে জিন্দেগিতে আসরের সুন্নত ছুটে যায় নাই। আমরা তো আসরের সুন্নত পড়ি না, বরং বসে বসে মসজিদে কুটুস কাটুস খালি কথা কই। আর উনি কি বলছে, যার আসরের সুন্নত ছুটে গেছে সে আমার জানাজার ইমামতি করতে পারবে না।
সন্তানরা মনে মনে চিন্তা করলো, 4টা গুণের একটা গুণ ধরে রাখাই কঠিন। সংগ্রামী সুধী, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি মারা গেলেন। হাজার হাজার উলামায়ে কেরাম, কারণ উনি বহুত বড় উচ্চ মাকামের বুজুর্গ ছিলেন। সন্তানরা ঘোষণা দিলেন, আমার আব্বা বলে গিয়েছে যার মধ্যে 4টি গুণ পাওয়া যাবে তিনি আমার আব্বার ইমামতি করবেন। লাখো লাখো উলামায়ে কেরাম, লক্ষ লক্ষ মুসল্লি বুজুর্গ সব ময়দানে উপস্থিত থাকা অবস্থায় ময়দান নিস্তব্ধ হয়ে গেল, স্তব হয়ে গেল। এই 4টা গুণ একসাথে কারো মধ্যে নাই। যদি 4টা গুণ না পাও তাহলে আমাকে বিনা জানাজায় মাটি দিয়ে দিবা, এটা আমার আব্বা বলে গেছে। কয়েক মিনিট ময়দান স্তব, কেউ সামনে যাচ্ছে না। সন্তানরা চোখের পানি ছেড়ে খাটিয়া, খাটিয়া বুঝছেন তো, যেটা রাখে খাট, উঠাইতেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি জানাজা হবে না, বিনা জানাজায় ওনার মাটি হয়ে যাবে, এই চিন্তা। পিছন থেকে আলেম না, কোন বড় মুহাদ্দিস না, বক্তা না, পীর সাহেব না, একজন সাধারণ জেনারেল শিক্ষিত পিছন থেকে আওয়াজ দিল, খাট নামাও, আমি তোমার আব্বার জানাজার ইমামতি করব। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। তাহলে কি বোঝা গেল? এই ব্যক্তিটার মধ্যে 4টা গুণ আছে। কি বলেন ঠিক? এখান থেকে আমি ইসলাহের জন্য বলি, আমাকে, আমরা খালি আপনাদেরকে বলি, আমাদের মধ্যে যেন আল্লাহ পাক ওই যে জিনিসগুলা বলি, এই জিনিসগুলা যেন আগে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তো জোরে কোন আমিন। উনি কোন বড় মাদ্রাসার মুহাদ্দিস নয়, বড় মাদ্রাসার মুহতামিম নয়, বড় মুফতি নয়, বড় ওয়াইজ নয়। উনি ছিলেন সেই দেশের রাষ্ট্রপ্রধান বাদশা, নাম ছিল সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি। সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলেন। মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে যে আমার আমল প্রকাশ হয়ে গেল। এটা কেউ জানতো না, আজকে এই কুতুবউদ্দিনের কারণে এটা প্রকাশ হয়ে গেল। কাঁদতেছে, আমার আমল যে প্রকাশ হয়ে গেল, কিয়ামতের দিন আমল প্রকাশ হওয়ার কারণে যদি আমি শামসুদ্দিন ধরা পড়ে যাই, তোমার বান্দা কুতুবউদ্দিনের খাতিরে মাফ করে দিও। বাবাজি গো, সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি আস্তে আস্তে করে সামনে যায়। জানাজার সামনে গিয়া মুখ থেকে কাপড় সরাইয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আস্তে করে নিজের মুখটা কানের মধ্যে নিয়ে বলতেছে,
ও আল্লাহর বান্দা কুতুবউদ্দিন, তুমি তো মরে গিয়া বেঁচে গেলা, আমারে বুঝি ফাঁসাই দিয়ে গেলা। আজি তোমার কারণে আমার আমলগুলা জাহির হয়ে গেল। আমি তো আমল করিয়েছি বাতেন ভাবে, এক আল্লাহ ছাড়া কেউ জানতো না। যদি কোনোদিন আমার আমল জাহির হওয়ার কারণে ভিতরে অহংকার এসে যায়, আর আমি যদি আল্লাহর কাঠগড়ায় আটকে যাই, তুমি কুতুবউদ্দিন আমাকে রেখে জান্নাতে যেতে পারবা না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত। ছেলেদের কাছে কথা বচনগুলো ছিল আমানত। আজ আমরা যদি কারো কাছে কোনো কথা আমানত রাখি, এটা কখন প্রকাশ করবে এই কাজে ব্যস্ত। যদি বলি ভাই এই কথা কাউকে বলবেন না, এটাই তাড়াতাড়ি কখন প্রকাশ করব, কথা কয় না। বাবাজি গো, যেই যেই পরিমাণের দায়িত্ব নিয়ে আছেন, প্রত্যেকটা দায়িত্ব কিন্তু আমানত। আমি মুজাহিদ কমিটির সদর, থানা মুজাহিদ কমিটি আমার কাছে আমানত। আমি মসজিদের সভাপতি, মসজিদটা আমার হাতে আমানত। আমি ওয়ার্ডের মেম্বার, ওয়ার্ডটা আমার কাছে আমানত। আমি ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়নটা আমার কাছে আমানত। আমি উপজেলার চেয়ারম্যান, উপজেলাটা আমার কাছে আমানত। আমি এমপি মহোদয়, থানাটা আমার কাছে আমানত। যে যে ডিপার্টমেন্টের মন্ত্রী, তার কাছে ওই ডিপার্টমেন্টটা আমানত। যিনি প্রাইম মিনিস্টার, ওনার কাছে তাম বাংলাদেশটা আমানত। যে যে পজিশনের মধ্যে দায়িত্বশীল, কিয়ামতের দিন কোরআনের আয়াত অনুযায়ী প্রত্যেকটা দায়িত্বশীলকে আল্লাহর কাঠগড়া জবাব দিতে হবে, কথা কয় না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়ারদ জাহানের বাদশা, গভীর রাত্র রে বন্ধু, গুড়ি গুড়ি বৃষ্টি, মদিনার আকাশ, কনকনে শীত। হযরত ওমর ফারুক তামাম মদিনা যখন ঘুমের ঘরে বেবর, হযরত ওমরের চোখে ঘুম নাই, কারণ মদিনাটা ওনার কাছে আমানত। হযরত ওমর মনে মনে চিন্তা করেন, আমি যদি ঘুমাইয়া যাই, আর যেটুকু ঘুমাইয়েছি এটুক সম্পর্কে যদি আমার আল্লাহ আমাকে প্রশ্ন করে, আমি ওমর কি জবাব দিব? কনকনে শীত, গুড়ি গুড়ি বৃষ্টি, একটা সালার চট নিয়ে মদিনা থেকে বের হয়ে গেছে। মদিনার পাহাড়ে ওলিয়ে গলিয়ে আস্তে আস্তে করে ঘুরে রে বাবা, বিশাল বড় একটা পাহাড়ের মধ্যে উঠে ডাইনে বামে সামনে পিছনে তাকাইয়া দেখতেছে কয়েকটা পাহাড় পরে আরেকটা পাহাড়ের তলদেশে ছোট কুঠিরে আগুন দেখা যায়। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, এত গভীর রাত্রে ওই কুঠিরের মধ্যে আগুন দেখা যায়, মনে হয় কোন দস্যু ডাকাতরা ওখানে আড্ডা জমাইছে। আমি ওমর যদি ওখানে যাই, দস্যু ডাকাতেরা আমাকে দেখে পালিয়ে যাবে, অন্তত এতটুকু কাজ করি। হযরত ওমর বয়ান করেন, আমি যখন কিছু দূর গেলাম, যাওয়ার পরে দেখি ওই যে ঘরের মধ্যে বাতি জ্বলে, ওই ঘরের ভিতর থেকে ছোট ছোট শিশু বাচ্চার কান্নার আওয়াজ, এত করুণ কান্নার আওয়াজ, এত বেদনাদায়ক কান্নার আওয়াজ, যে কান্নার আওয়াজ শুনে আমি ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছি।
কিছুক্ষণ পরে দেখি কান্না থেমে গেল, বাতিটাও নিভে গেল। আমি আস্তে করে ঘরের কিনারে গেলাম, ঘরের কিনারের মধ্যে গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কয়েকবার সালাম দেওয়ার পরে ঘর থেকে উত্তর আসে না। চলে যাব মনে করে শেষ আরেকটা সালাম দিলাম। এমন মুহূর্তের মধ্যে ঘরের ভিতর থেকে একটা রমণী কণ্ঠ, মহিলার কণ্ঠ ভেসে আসলো। মহিলা উত্তর দিয়া বলতেছে, গভীর রাত্রে আপনি কে? হযরত ওমর বললেন, না, আমি একজন মুসাফির। আল্লাহু আকবার বলেন। মহিলা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, বাবা মুসাফির, এত গভীর রাতে এই কুঠির ঘরের পাশে তুমি কি চাও, কি জন্য এসেছো? হযরত ওমর বললেন, মা, দুইটা জিনিস জানতে মনে বড় ইচ্ছা। আপনার ঘরের ভিতরে কিসের আলো দেখা গিয়েছিল? নম্বর 2, আপনার বাচ্চাগুলো কেন কাঁদতেছিল? এই দুইটা প্রশ্নের উত্তর নিয়ে আমি চলে যাব। না গো মুসাফির, এমন কথাগুলো তোমার কাছে বলা যাবে না। পাইলে মদিনার ওমরকে যেদিন পাবো সেই দিন বলবো। হযরত ওমর বললেন, কেন মদিনার ওমরকে বলবেন? বলে, মদিনার ওমর হলো প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন। तमाम মদিনাটা তার হাতে আমানত। ওই মদিনার ওমর এই ঘরের কান্না এবং ওই ঘরের বাতি নিবানোর মতো শক্তি আর অন্য কারো নাই। জানো মুসাফির, আমার ঘরের ভিতরে যে দুইটি বাচ্চা কাঁদতেছে, এই বাচ্চাগুলো আমার নয়। আমার স্বামী যুদ্ধের ময়দানে মারা গিয়েছে, বাচ্চাগুলো আমার কাছে রেখে গেছে আমানত। আমার বাচ্চাগুলো এত বড় নয় যে বাচ্চাগুলোকে দিয়ে কোনো কাজ করাবো। আজ 3 দিন হয়ে যায়, আমার ঘরের চুলায় কোনো খানা নাই, চুলার মধ্যে আগুন জ্বলে না। বাচ্চাগুলো যখন করুণ সুরে মা মা করে কান্দে আর খাবার চায়। মুসাফির, আমি শহীদের বাচ্চার সাথে বেঈমানি করি, বেইনসাফি করি। চুলার মধ্যে পাতিলা তুলে আগুন তুলে দিই, পানি তুলে দিয়ে আগুন দিতে থাকি, জাল দিতে থাকি। পানিগুলো বলকায় আর বাচ্চারা কাঁদতে কাঁদতে বলে, মা খাবার দাও। আমি তাদেরকে সান্ত্বনা দিয়ে বলি, বাবা খাবার হইতেছে, ধৈর্য ধারণ করো। এইভাবে কাঁদতে কাঁদতে আমার বাচ্চাগুলা ঘুমিয়ে যায়। যখন বাচ্চাগুলা ঘুমায় যায় গো মুসাফির, তখন আমি চুলার আগুনটা নিভাইয়া চুলার পাশে বসে থাকি। আবার কখন কান্না উঠে। জানো মুসাফির, এই কথাগুলো আমি মদিনার ওমরের কাছে বলা প্রয়োজন ছিল। ওমরের চোখে কি পড়ে না? ওমর মসনদে থাকার কোন অধিকার রাখে না। আল্লাহু আকবার বলেন। কাকে বলতেছে? ওমর খেলাফতের যোগ্যতা হারাই ফেলেছে, আমানত রক্ষা করতে পারছে না। জানো মুসাফির, ওমর শুধু মদিনার দিকে খেয়াল রাখে, গরিবাঞ্চলের খবর রাখে না। আমি কিয়ামতের দিন ওমরের বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় নালিশ দায়ের করব। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা, ওমর তো রাষ্ট্রপ্রধান,
বিভিন্ন কাজে ব্যস্ত, আপনি আপনার খবর ওমরকে কেন জানাইলেন না? এবার মহিলা হযরত ওমরকে উত্তর দেয়, আমার মন বলে তুমি মূর্খ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, মা মূর্খতার কি পাইলেন? আল্লাহর নবী বলে গিয়েছে, যিনি নেতা হবে তিনি প্রজাদের খবর নিবে, প্রজারা খবর দিবে না। কারণ প্রজাদেরকে কাঠগড়ায় দাঁড়া করানো হবে না, নেতাদেরকে দাঁড় করানো হবে। বাবা মুসাফির, তুমি কি নবীজির সেই হাদিস সম্পর্কে জানা নাই? বোঝা যায় তুমি মূর্খ। যদি হযরত ওমরকে দুনিয়ার মধ্যে পাই কথাগুলা বলবো, আর যদি কোনদিন দুনিয়ার মধ্যে না পাই, বাচ্চাগুলা দুনিয়ার থেকে বিদায় নেয়, আল্লাহর কাঠগড়া হযরত ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করব এবং ওমরের গলায় গামছা লাগাইয়া আমি মহিলা টানতে টানতে আল্লাহর কাছে নিয়ে যাব। হযরত ওমর আর দেরি করলেন না, চিৎকার মেরে মদিনার দিকে দৌড়ায়। নিজের মনকে বলতেছে, রে মন, মদিনার প্রেসিডেন্ট গিরে দিয়া কি করবি? মহিলা যদি তোর বিরুদ্ধে মামলা দায়ের করে আর গলায় গামছা লাগায়, সেই দিন আমি ওমরের কি হবে? এইভাবে কাঁদতে কাঁদতে চিৎকার মারতে মারতে বাইতুল মালের সামনে হাজির। বাইতুল মালের সামনে হাজির হইয়া যার কাছে চাবি তাকে ডাকতেছে। হযরত ওমরের গর্জনের মধ্যে কান্নাময় সুর। বাইতুল মালের চাবিওয়ালা চাবি নিয়ে প্রস্তুত হয়ে গেল, চাবি খোলার জন্য চেষ্টা করছে। হযরত ওমর বললেন, না, চাবি আমার কাছে দাও, আমি নিজ হাতে খুলবো। হযরত ওমর নিজ হাতে বাইতুল মালের চাবি খুললেন। কিছু গোশত, আটা, ঘি বা তৈল নিয়ে বের হচ্ছে। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে এসে হাজির হলো। হযরত আসিম দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বস্তা টেনে হাঁটুর মধ্যে নেয়, মাথায় উঠাইবার চেষ্টা করে, উঠাইতে পারে না। যে ওমর কোনদিন মাথায় কোন বস্তা নেয় না, আজকে বস্তা নেওয়ার জন্য পাগল। হযরত আসিম বললেন, হুজুর আমার কাছে দেন। হযরত ওমর বললেন, আসিম, তোমার না মুক্ত করে দিয়েছে, তুমি এখানে কি যাও? হযরত আসিম বললেন, হুজুর আপনি মুক্ত করে দিয়েছেন, আপনার দায়িত্ব, চলে যাওয়াটা আমার দায়িত্ব। আপনি যতদিন মদিনায় বেঁচে থাকবেন আমি আসিম নিঃস্বার্থভাবে আপনার খেদমত করেই যাব। বস্তাটা দেন, আমার মাথার মধ্যে আপনি পারবেন না। হযরত ওমর আসিমকে জড়াই ধরে কান্দা, আসিম রে, বস্তা যদি তোর মাথায় যায় রে আসিম, ওমরের গলার গামছা নামবে না। কষ্ট হইল, বস্তাটা আমার মাথায় তুলে দে। হযরত আসিম বয়ান করেন, আমি হযরত ওমর আমরা দরাদরে খলিফাতুল মুসলিমিনের মাথায় তুলে দিলাম। এক হাতের মধ্যে গোশত, তৈল, মাথার মধ্যে বস্তা নিয়া অর্ধ জাহানের বাদশা গুড়ি গুড়ি বৃষ্টি, শৈত্য প্রবাহ, শীতের মধ্যে চলছেন মরুভূমি দিয়া। ওই কুঠিরের সামনে গিয়ে আবার সালাম দিলেন।
ওই মুসাফির আপনার বাড়ির সামনে হাজির। কি জন্য এসেছো? দেখি কিছু উপকার করতে পারি কিনা। মাগো মা, আপনি অনেক কষ্ট করেছেন বাচ্চাগুলাকে নিয়ে একটু ঘুমান। ঘরের ভিতরের চুলা, হাঁড়ি পাতিন, বেলুন পিড়া এগুলো বের করে দেন। আমরা কিছু আটা, ঘি, গোশত এনেছি আপনাদের খাবার ব্যবস্থা করার জন্য। ও বন্ধু, আল ফারুক নামক কিতাবের মধ্যে লেখেন, হযরত ওমর নিজেই চুলা ফু দিতেছে আগুন ধরার জন্য। চুলার মুখে ফু দিতে দিতে চোখগুলা লাল হয়ে গেছে। চুলার ধোঁয়াগুলো হযরত ওমরের দাড়ির নিচ দিয়া ঢুকে সামনে দিয়ে নাক মুখ দিয়ে বের হইতেছে। নিজে রুটি বানাইতেছে, নিজেই কিছু গোশত ভুনা করতেছে কাবাবের মতো। কমপ্লিট তৈরি করে দেওয়ার পরে বলতেছে, মাগো মা, ও মা, কিছু রুটি কাবাব তৈরি করেছি, মেহরবানি করে বাচ্চাদেরকে নিয়ে খান। আর যখন শেষ হয়ে যাবে অবশিষ্ট কিছু ঘরের বাহিরে রেখে গেলাম। ও মা, অবশিষ্ট গুলো বাহিরের মধ্যে রেখেছি, পরে পরে আপনি খাইয়েন। যদি এগুলা শেষ হয়ে যায় আমি মুসাফির খবর পাবো কখন শেষ হয়েছে। আমার বন্ধুরা, লম্বা কথা, হযরত ওমর এখান থেকে রাত্রির শেষ ভাগে রওনা। হযরত আসিম বলেন, ও হুজুর, জলদি করে মদিনায় চলেন। আপনি যদি ফজরের নামাজের ইমামতি না করেন তামাম মদিনায় খবর হয়ে যাবে ওমরকে পাওয়া যাচ্ছে না, তলোয়ার বের হয়ে যাবে। হযরত ওমর বললেন, হ্যাঁ, প্রস্তাব ঠিক আছে, সামনের দিকে চলো। কিছু দূর যাওয়ার পরে হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। হযরত আসিম বলেন, হুজুর দাঁড়িয়ে গেলেন কেন? বলে, এই জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শিশু বাচ্চাগুলার কান্নার আওয়াজ পেয়েছি। এখন একটু দাঁড়াই, দেখি না বাচ্চাগুলার জবান থেকে আমি ওমরের ব্যাপারে কোনো কথা আসে নাকি। কিতাবের মধ্যে লেখেন, এমন মুহূর্তের মধ্যে শিশু বাচ্চাগুলো মাকে বলেন, মা, এই গভীর রাত্রির মধ্যে আমাদের জন্য এত সুন্দর খাবার কে ব্যবস্থা করলো? মা বলল, আমি তো জানি না, আমি চিনি না, আমি বুঝিও নাই কে বা কারা। বলছে মুসাফির। ছোট্ট শিশু বাচ্চাগুলো আল্লাহর দরবারে হাত তোলে আর বলে, আল্লাহ, যেই মুসাফির গভীর রাত্রে আমাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছে, তুমি এই মুসাফিরকে বিনা হিসাবে জান্নাতি করে দিও। আসমান জমিনের মালিক, যেই মুসাফির গভীর রাত্রে এতিম অসহায় খবর নিল, কিয়ামতের দিন যদি এই মুসাফির কোন মুসিবতের মধ্যে পড়ে যায়, তুমি তোমার খাস রহমতে এই মুসাফিরকে পার করে দিও। ও আসমান জমিনের মালিক, যিনি গভীর রাত্রে এতিম অসহায়ের খবর নিল, তুমি মদিনার মসনদের মধ্যে এই মুসাফিরকে প্রেসিডেন্ট বানাইয়া দিও। হযরত ওমর বলেন, চলো আসিম, আর মনের ভিতরে দুঃখ নাই। ফজরের নামাজ শেষ, ডাইনে বামে সালাম, মসনদের মধ্যে বসে গেলেন তাসবিহ তাহলিল বাদ দিয়া।